আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আজ হলো বালাখানা ধ্বংস হলো যা কিছু ছিল আজ হলো বালাখানা আইব নবীর ধন সম্পদ অনেক ছিল কিন্তু আল্লাহ পাক প্রথম যখন পরীক্ষা নেওয়া শুরু করলেন আইব নবীর ধন সম্পদগুলো তুলে নিলেন ও ভাই আমি যদি বিরাট বড়লোক হই আমাদের খাওয়া দাওয়া বিরাট ভালো হয় আমাদের বাড়ি হঠাৎ করে আল্লাহ পাক আমাকে গরিব করে দিয়েছে আর প্রতিদিন যদি পুঁই শাকের তরকার হয় বাড়ির গিন্নিটার গুনগুনান নিয়ে একটু ভালো হবে না খারাপ হবে ভাই এটা কথা বলেন খারাপ হবে না ভালো ভালো হ্যাঁ তোমরা কোনো বিয়ে করনি তাই চলো আমি বেশি কিছু বলবো না চলো আল্লাহ পাক তারপরে আরো কি পরীক্ষা নিচ্ছে শুনুন আইব নবীর যখন ধন সম্পদ আল্লাহ পাক তুলে নিলেন আইব নবীর কটা স্ত্রী করছি চারটি স্ত্রী মিলে যুক্তি করছে বলতে হারে বউ কি খাবি খাবে কি আইব নবীর তোর কিচ্ছু নেই চল বাপের বাড়ির দিক যাই চল বাপের বাড়ির দিক যায় আমার যদি ধন সম্পদ তুলে নেয় আমার বউটা থাকবে বলে মনে হয় হ্যাঁ পরে এই দেখো 20 টাকা দাও না বাপের বাড়িতে কিছু আনি তোমার জন্য বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে না ওই যে টোটোওয়ালার সাথে যাবে আর ফেরবে বলে মনে হয় আর ফেরার লাইন নেই প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ চলে গেল তিনটি বিবি রইল পড়ে রহিমা চলে গেল তিনটি বিবি রইল পড়ে রহিমা আইব নবী তিনটে বিবি চলে গেল বিবি রহিমা বলছে আমি স্বামীর সেবা ছেড়ে আমি কখনো যেতে পারি না আমাকে যদি এখানে না খেতে পেয়ে মরতে হয় আমি রহিমা মরবো কিন্তু তারপরেও আমার স্বামীকে ছেড়ে যাব না এমন সময় আল্লাহ পাক আরো পরীক্ষা নিচ্ছেন আইব নবীর গায়ে কুষ্ঠরোগ দিলেন কুষ্ঠরোগ তারপরে গায়ে ঘা পাচড়া দিলেন গায়ে এত দুর্গন্ধ বার হয় গ্রামের মানুষ আইব নবীকে গ্রাম থেকে বার করে দেয় তখনও বিবি রহিমা কেমনটা সেবা করছে ও মা একটু ভালো করে শুনবেন শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইব নবীকে তাড়া শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইব নবীকে তাড়া স্বামীকে ছেড়ে বিবি রহিমা স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা
স্বামীকে নিয়ে বিবি রহিমা জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। ও ভাই, বুকে হাত দিয়ে বলুন, আমার গায়ে যদি পচা দুর্গন্ধ হয় আর গ্রামের মানুষ যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার বউ থাকবে বলে মনে হয়? ভাই বলে, তোমার গায়ের গন্ধে গ্রামের লোক থাকতে পারে না, আমি কি করে থাকবো? বুঝতে পারেননি? আর আব্বার কাছে ফোন করে, আব্বা তোমার জামার লাইন শিরিষ অন্য জায়গায় কন্ট্যাক্ট করো। বুঝতে পারেননি? আল্লাহ পাক আইব নবীকে আরো পরীক্ষা নিচ্ছেন, আরো পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ পাক এবার গায়ে পোকা দিলেন, ঠোঁটে পোকা দিলেন। ঠোঁটে পোকা দেওয়ার পরে বিবি রহিমা যখন হাত দিয়ে তুলছে, বিবি রহিমা যখন হাত দিয়ে তুলছে, আইব নবী একজি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। বিবি রহিমা যখন হাত দিয়ে তুলছে, আইব নবী বলছে, আমি সহ্য করতে পারি না বিবি, তুমি হাত দিয়ে পোকাটাকে তুলো না। কেমন সেবা করছে বিবি রহিমা, প্রিয় কবি লিখছে শুনুন। পোকায় ভরে কেন দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। সুবহানাল্লাহ, জোরে হাই না সুবহানাল্লাহ। বিবি রহিমা নিজের ঠোঁটটা দিয়ে স্বামীর পোকাগুলো তুলতে লাগলেন, একটু জোরে হোক না সুবহানাল্লাহ। ও ভাই, আমার যদি ক্যান্সার হয় আর আমি যে গ্লাসে পানি খেয়েছি, আমার বউটার যদি বলে, দেখ আমি তো বেশি দিন বাঁচবো না, এই গ্লাসে এক ঢোক পানি খার দিন, খাবি বলে মনে হয়? তাহলে ওলা উঠা তুমি মারবা বলে লিখো, সেই সাথে আমার হলে দেবা? আমার কোনো আই বুড়ো কাল পড়ে রয়েছে। এরা স্বামীকে এত সেবা করে, তবে এখানকার মা বোনরা খুব সেবা করে। স্বামী যখন বাড়ি এসে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, বলে আগে তোমার খেতে দেবো, তারপর আর কাজ। বুঝতে পারেন? আমাদের ওদিক যদি শহীদুল বা বাড়ি আসে, বলে শহীদুল মা এক গ্লাস পানি দাও দিন, মানে তোমার চোখে 40 না 45 হয়েছে, ওই কলসিরে ঢেলে গিলতে পারছেন না। বাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের এখানে মা বোনগুলো খুব সেবা করে। প্রিয় কবি লিখছি শুনুন। পোকায় ভরে কেন দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বলে, বিবি সবাই কেন চলে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে, তোমার সেবাই মিলিবে। বিবি রহিমা বলছি, তোমার সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে, তোমার সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই জীবন গেলে করব সেবা, তোমাকে ছেড়ে যাব না। তাই জীবন গেলে করব সেবা, তোমাকে ছেড়ে যাব না। বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। আইব নবী বলছে, বিবি রহিমা সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি কেন আমাকে ছেড়ে যাও না, তুমি কেন আমাকে ছেড়ে যাও না? বিবি রহিমা বলছে, হুজুর আপনার সেবা করে আপনার কদম তলায় যে জান্নাতটা আছে, ওই জান্নাতটা আমি নিতে চাই। জোরে হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হাই না সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে স্বামীদের পায়ের নিচে জান্নাত আছে না নাই স্ত্রীদের? তবে দিকের মা বোনরা ভালো, যদি একটু উল্টো পাল্টা করে, একটু মোজা জুতো পরে শোয়েন, যেন জান্নাত